গাজা ও লেবাননের মানুষের প্রতি সমর্থন জানিয়ে বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদে নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় গায়ে ফিলিস্তিনের পতাকা জড়িয়ে ও স্কার্ফ পরে সংহতি জানাতে দেখা যায় অনেককে। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান বিক্ষোভকারীরা। গাজার পাশাপাশি লেবাননে যাদের পরিবার আছে তাদের স্বজনরাও এই বিক্ষোভে অংশ নেন। এ সময় স্বজনদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানান তারা। একই দিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্পেনের আরেক শহর বার্সেলোনা। দেশটিতে আবাসন সংকটের পাশাপাশি আবাসন খরচ বেড়ে যাওয়ায় একটি আন্তর্জাতিক রিয়েল এস্টেট মেলার প্রবেশপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বাসিন্দারা। ইউরোপের আরেক দেশ জার্মানিতেও চলছে বিক্ষোভ। কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে স্থানীয় সময় বুধবার বিশ্বের অন্যতম গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভোক্সওয়াগনের কয়েকশো কর্মী জড়ো হন হ্যানোভার শহরে। প্রতিষ্ঠানটির বিপর্যয়ের জন্য শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে তাদের দাবি মেনে না নিলে ডিসেম্বরে ধর্মঘটের হুঁশিয়ারি দেয়া হয়। ভারতেও ৩ সপ্তাহ সময় ধরে স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিক্স প্ল্যান্টে কোম্পানিটির কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। কর্মচারীদের কাজের স্বীকৃতি এবং বেতন বাড়ানোর দাবিতে এই আন্দোলন করছেন প্রায় ১,০০০-এর বেশি স্যামসাং কর্মী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় বেতন ২৫ থেকে ৩০% বৃদ্ধির দাবি জানিয়েছে কর্মীরা। তবে আন্দোলন বন্ধ করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। এদিকে কারাবন্দী বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে কঙ্গোয়। বুধবার দেশটির সর্বোচ্চ আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। এ সময় ৩ বিরোধী ব্যক্তি সহ সব রাজনৈতিক বন্দীকে মুক্তির দাবি জানানো হয়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।